চালালেন না কেন? চালালেন না কেন? আজকে গাড়ি নিয়ে মেদিনীপুর থেকে তমলুক আসতে পারতেন না। বিজেপি কি জিনিস বুঝিয়ে দিত। চালালেন না কেন? দম নেই, পালিয়ে গেছেন কেন? 93 সালে জ্যোতিবাবু মহাকরণ ছেড়ে যাননি। 93 সালে জ্যোতিবাবু তো মহাকরণে বসছিল। তার গুলি চালানো ভুল ছিল, নিন্দা করি আমরা। সেটা তো জ্যোতিবাবু আর মনীশ গুপ্তর সিদ্ধান্তকে এন্ডোর্স করে দিয়ে চলে গেছে। আর সেদিন জ্যোতিবাবু পালায়নি, জ্যোতিবাবু ভীতু ছিলেন না। মমতা ব্যানার্জি একটা কাওয়াড়, ভীতু, কাপুরুষ। ভবানীপুর থেকে পালিয়ে ওখানে গেছিলেন, মুসলমান ভোটের লোভে হেরে চলে এসছেন, আর 4 দিন লুকিয়ে গেছেন মেদিনীপুরে গিয়ে ঘরের মধ্যে। থ্যাংক ইউ। ব্যাপক উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু রেলে যদি আপনি এই বলি, সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে 99 সালে। এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন দীঘা তমলুক রেলপথ কোনোদিন হতো না। এটা 1 নম্বর। তমলুকের রাজগোদা থেকে হলদিয়া ডবল রেল লাইন আমাদের সময় হচ্ছে। নন্দীগ্রামে তো রেলওয়ে প্রজেক্ট 80% কমপ্লিট হয়ে গেছে। 630 জন ছেলে চাকরি পেয়েছে। আমাদের এই নন্দকুমার থেকে বলাই পন্ডা পুরসা হয়ে এই রেল লাইনেরও তো সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেছে। कौन है ये लोग? कहां से आते हैं?